বিকেল হলেই একটি 4 চাকার ভ্যান নিয়ে জীবিকার খোঁজে বেরিয়ে পড়েন 42 বছরের এই মানুষটি। পেশায় তিনি একজন সাধারণ ঝালমুড়ি বিক্রেতা, কিন্তু এই সাধারণ মানুষের আড়ালেই লুকিয়ে আছে এক অসাধারণ নায়ক। নিজের অভাবের সংসার টেনেও যিনি গত 30 বছর ধরে প্রকৃতিকে উপহার দিয়েছেন একটি বা দুটি নয়, প্রায় 30,000 গাছ। শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগান, এখানে জন্ম বিষ্ণু হাজরার। 2 ভাই আর 1 বোনের অভাবের সংসারে জন্ম থেকে ছিল নুন আনতে পান্তা ফুরানোর গল্প। অভাবের তাড়নাতেই মাধ্যমিকের পর আর এগোয়নি পড়াশোনা, কিন্তু এই অভাবের ভেতরেও জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। বিষ্ণুর বুকে লুকিয়ে ছিল এক অন্যরকম স্বপ্ন, এক সবুজ বিপ্লবের নেশা। 1994 সালে স্কুলের বারান্দা থেকে শুরু হওয়া গাছের প্রতি সেই ভালোবাসা আজ এক বিশাল নেশায় রূপ নিয়েছে। নিজের পেটে টান পড়লেও ঝালমুড়ি বিক্রির জমানো টাকা দিয়ে শ্রীমঙ্গল, রাজনগর আর কমলগঞ্জের আনাচে কানাচে বিভিন্ন মসজিদ, মন্দির আর রাস্তার ধারে বিষ্ণু বুনে চলেছেন সবুজের বীজ। আজ তার লাগানো ফল, ফুল আর ঔষধি গাছে মুখরিত চারপাশ। বিভিন্ন জায়গায় মন্দির, মসজিদ, গির্জা, রাস্তার পাশে বিদ্যালয়, জন্মদিন, মৃত্যু দিবস, বিবাহবার্ষিকী, সৌজন্য সাক্ষাৎ, নবজাতক শিশু সহ আমি বিভিন্ন সময় গাছ উপহার এবং গাছ রোপণ করে থাকি। বর্তমান জলবায়ু পরিবর্তন প্রভাবের কারণেই যে এখন যে বিভিন্ন দেশে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, এই দুর্যোগের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। এলাকাবাসী জানান বিষ্ণু তাদের এলাকার গর্ব। দীর্ঘদিন থেকে নিজের চেষ্টায় লাগিয়ে চলেছেন নানা গাছগাছালি, যা পরিবেশ রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক বছর ধরে দেখতেছি উনি গাছ লাগাইতেছে, করতেছে, রাস্তাঘাটে, বনে, জঙ্গলে, যেখানে খালি জায়গা পাইতেছে ওইখানে গাছ লাগাইতেছে। এটার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ দিতেছি, যেহেতু বৃক্ষরোপণের মতো একটা ভালো জিনিস উনি করতেছেন। ছেলেটার তুলনাবিহীন, এই যে নিজের সবকিছু বাদ দিয়া এরকম যেটা কাজ করে, এটা বৃক্ষরোপণের মতো। যেখানে দেখবো খালি জায়গা, এখানে কই তোনে গাছ আনে, কে তারে দেয়, কি করে না নিজের পকেট তোনে লাগায়। তারা যদি আর একটু সহযোগিতা কিছু করা যায় সরকারিভাবে বা এলাকার উন্নয়নের দিক দিয়া, তাহলে আমরা মনে করি তার লাগে। তার আমরা কুশল কামনা করি যে যাতে ভবিষ্যতে আর একটু ভালো আরো গাছ রুখতে পারে। আমরা প্রতিদিন কত টাকাই না উড়িয়ে দিই নানা রকম বিলাসিতায়, অথচ আমরা যখন জলবায়ু পরিবর্তন আর তীব্র গরমে ছটফট করি, তখন বিষ্ণু হাজরারা কোনো স্বীকৃতির আশা না করেই আমাদের নিঃশ্বাস নেয়ার অক্সিজেন জোগাড় করে যান। ইমাম শরীফ, কালবেলা।